আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি এটা সিমাইয়ের একটা ভীষণই টেস্টি রেসিপি। একদম পুরো ডিনার প্লেটটাই আমি আপনাদের সাথে রেডি করব। এটা আপনারা ডিনার বা ব্রেকফাস্টে যে কোনো সময়েই সার্ভ করতে পারেন। দুটো রেসিপি থাকবে, দেখতে থাকুন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর পুরো রেসিপিগুলো দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য। এই যে সবার প্রথমে রান্নাটা করার জন্য কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি। এবার ঘিয়ের মধ্যে দুটো এলাচ আর দুটো লবঙ্গ দিয়ে হালকা করে ভেজে নেব। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। এলাচ আর লবঙ্গটা দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবারে যে প্যাকেটে সিমাইগুলো পাওয়া যায় সেই সিমাইগুলো এক প্যাকেট দিয়ে আপনারা হাতের মধ্যে ভেঙে আগে গুঁড়ো করে নিয়েও কড়াইয়ের মধ্যে দিতে পারেন। আমি এখানে ডিরেক্ট বড়গুলোই কড়াইয়ের মধ্যে দিয়ে খুন্তির সাহায্যে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর যখন ভেজে নেব তখনই এটা হালকা করে ভাঙা ভাঙা টাইপের করে নেব। আমি স্বাস্থ্যের কথা মাথায় রেখে এখানে ঘিয়ের পরিমাণটা কম দিয়েছি। আপনারা এখানে ঘিয়ের পরিমাণ বেশি দিয়েও সিমাইটা ভেজে নিতে পারেন। এবার সবার প্রথমে সিমাইটা ভালো করে লাল করে ভেজে নেব। খুব বেশি আবার লাল করবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। জাস্ট হালকা এমনি রং ধরবে, এই অবস্থা পর্যন্তই সিমাইটা ভেজে নেব। এই যে দেখুন সিমাইটা হালকা করে ভাজা হয়ে গেছে। আমি এখানে আমুলের যে প্যাকেট দুধগুলো হয় আমি সেই দুধটাই ব্যবহার করেছি। আমি কিন্তু কোনো কোম্পানির প্রমোশনের জন্য ভিডিওটা করছি না। আমি সাধারণত পায়েস বানালে এই দুধটাতেই বানাই, কারণ দুধটা বেশি ঘন তো, আর পায়েস খেতেও ভালো লাগে। সেই কারণেই আমি এখানে আমুলের দুধটা ব্যবহার করেছি। এটা হাফ লিটার দুধ আছে, সেই দুধটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিতে হবে, কারণ সিমাই এমনি নরম জিনিস। এটা যদি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পায়েসটা করতে যান তাহলে সিমাইটা বেশি গলে যাবে আর শক্ত, ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তাই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দুধটা জাস্ট ফুটে যাবে সেই অবস্থাতেই দিয়ে দিলাম খেজুরের গুড়। আমি এখানে গুড় ব্যবহার করেছি, আপনারা চিনি ব্যবহার করতে পারেন। এবার খেজুরের গুড়টা দিয়ে খুন্তির সাহায্যে হালকা ভাঙা ভাঙা করে দেব। গুড়টা গলে গেলে এটা নামিয়ে নেব। এটা একটু বেশি পাতলা পায়েসটা নামাতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে জমে যাবে। সেই অনুপাতে আপনারা ঘনত্বটা দেখে নেন, সেই অনুপাতেই এখানে পায়েসটা বানিয়ে নেব। জাস্ট ফোটা শুরু হয়ে যাবে তখনই গ্যাসটা বন্ধ করে দেব। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এই যে ফোটা শুরু হয়ে গেছে, এবার এটা নামিয়ে রান্নার দ্বিতীয় পর্যায়ে চলে যাব। কারণ বললাম আমি একটা ডিনার প্লেট রেডি করব, তার সুতরাং এখানে দুটো রান্না হবে। প্রথমেই মিষ্টি মুখ আপনাদেরকে সিমাইটা দেখালাম। এবারে হচ্ছে পালক পনির বানাবো। আর পালক পনির বানানোর জন্য তার প্রিপারেশনটা আগে থেকে কাটাকুটিগুলো রেডি করে নিয়েছি। এদিকে দেখুন পায়েসটা ঘনত্ব হয়ে গেছে, জাস্ট নামানোর পর এরকম একটা ঘনত্ব এসেছে। এবার পালক পনিরের জন্য পালক শাকটা আগেই বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সেটা গরম জলের মধ্যে অল্প একটু চিনি দিয়ে পালং শাকটা দিয়ে হালকা ব্লাঞ্চ করে নামিয়ে নিয়েছি। আর আমি এখানে ফ্রোজেন পনির ব্যবহার করেছি। এবারে কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে, আমি এখানে রিফাইন তেল দিয়েছি। এবার এর মধ্যে গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে সেটা ভাজা হতে হতে এই যে এইখানে দেখুন আগে থেকে আমি পনিরটা ভেজে তুলে রেখেছি, কাজু পেস্ট রেডি করে নিয়েছি। আর ওই যে বললাম পালক শাকটা ভাপিয়ে নিয়েছিলাম, ব্লাঞ্চ করে রেডি করে রেখেছি। এদিকে মশলা আদা রসুন জিরে ধনে সমস্ত পেস্ট, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে কাজু বাদাম বাটা দিয়ে মশলাটা এদিকে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই যে পালং শাকের পেস্টটা। আর পালং শাকের মধ্যে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এবার মশলা কষিয়ে ফ্রেশ ক্রিম দিয়ে কষিয়ে পনিরটা দিয়ে অল্প একটু ওই মিক্সির জার ধোয়া জল দিয়ে গ্রেভিটা ফুটিয়ে নামিয়ে নিয়েছি। রান্না একদম রেডি হয়ে গেছে, আটা মেখেও নিয়েছি। এবার শুধু রুটিটা করলেই রান্না রেডি। এই যে আজকে রাতের মেনু পালক পনির আর সিমাইয়ের পায়েস। দেখলেন তো কত সহজে দুটো রেসিপি তৈরি করে ফেললাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ তাহলে এটুকুই, ধন্যবাদ।